আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে যে অঙ্কটি করবো সেটা হচ্ছে cos ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই এর সমাধান করতে হবে। তাহলে দেওয়া আছে যেটা সেটা লিখে নিলাম। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জানি প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরীকরণ সমীকরণের এই অঙ্কগুলোর ক্ষেত্রে এক্স এর মান ডিএক্স এর মানটা একপাশে রেখে বাদ বাকি অংশটাকে সমাধান করতে হয়। তাহলে আমরা এই cos ইনভার্স এটাকে আগে অপসারণ করব। তাহলে বা dy ডিভাইডেড বাই dx ইকুয়াল এটাকে ওই পাশে নিয়ে গেলে হবে cos x প্লাস ওয়াই। এই x প্লাস ওয়াইকে আমরা v ধরবো। তাহলে ধরি x প্লাস ওয়াই ইকুয়াল v। তাহলে y ইকুয়াল v মাইনাস এক্স, এই x এর এখানে মাইনাস এক্স হবে। তাহলে এই যে এখানে y d বাই dx আর y এর মান v মাইনাস এক্স, cos এটার মান হচ্ছে v। তাহলে বা এটার অন্তরীকরণ করলে হবে dv বাই dx মাইনাস 1 ইকুয়াল cos v। এখন এটা এই পাশে গেলে হবে প্লাস, তাহলে বা dv বাই dx ইকুয়াল এই 1টাকে ওই পাশে নিয়ে গেলে হবে প্লাস 1, তাহলে 1 প্লাস cos v। এই অংশটাকে আড়াআড়ি আমরা পরিবর্তন করব, অর্থাৎ একান্তরকরণ করলে পরে এটা এই পাশে আসে আর এটা এসে চলে যাবে। তাহলে বা dv বাই 1 প্লাস cos v ইকুয়াল dx। বা এখন এইটুকুকে আমরা সূত্রের মাধ্যমে স্থাপন করার চেষ্টা করব। 1 প্লাস cos v এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার v বাই 2। এটা হচ্ছে এটা সূত্র। তাহলে dv ইকুয়াল dx। সূত্রটা হচ্ছে 1 প্লাস cos x ইকুয়াল 2 cos স্কয়ার x বাই 2। এটা হচ্ছে সূত্র। তাহলে বা এটাকে আমরা সামনে থেকে যদি এটা হলো 1/2 অর্থাৎ হাফ, আর 1/cos স্কয়ার অর্থাৎ হচ্ছে sec স্কয়ার v বাই 2 ইন্টু পাশে আছে dv সমান dx। এখন এটাকে আমরা সমাকলন করব। সমাকলন করে পাই, তাহলে এইটুকু সমাকলন করলে হবে হচ্ছে হাফ হাফের মধ্যে থেকে যাবে। তাহলে এর জন্য আগে আমরা সূত্রটা লিখে নিই। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার mx dx ইকুয়াল tan mx ডিভাইডেড বাই m। এখানে tan mx, এখানে m অর্থাৎ হাফ আর x মানে হচ্ছে v। এই যে এটা হচ্ছে হাফ আর v, তাহলে সূত্র হচ্ছে tan m মানে হচ্ছে হাফ, m আর x মানে হচ্ছে v। তাহলে tan হাফ v বা tan v বাই 2 যে কোনোটাই লেখা যায়। আর সামনে ছিল হাফ, তাহলে এই হাফটা হাফের মতোই বসে যাবে, ডিভাইডেড বাই এখানে নিচে ছিল m মানে 1/2। এটা ইকুয়াল এটা উপর অন্তরীকরণ করলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx অর্থাৎ কিছু নয় মানে 1 আছে, এই 1 অন্তরীকরণ করলে হয় যোগজীকরণ করলে হবে হচ্ছে x প্লাস সমাকলন ধ্রুবক। তাহলে বা এখানে আছে হাফ, আর এটা যদি আমরা ভাগ অবস্থায় আছে গুণ অবস্থায় আছি তাহলে হবে 2/1 অর্থাৎ লবটা হরে যাবে এবং হরটা লবে যাবে, ইন্টু tan v বাই 2 ইকুয়াল এক্স প্লাস সি। তাহলে 2 কেটে গেলে থাকে tan এই যে v বাই 2 ইকুয়াল এক্স প্লাস সি। এখন v এর একটা মান ছিল, আমরা x প্লাস ওয়াই এর মান ধরে নিয়েছিলাম v, তাহলে এটা বসিয়ে দেবো x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল এক্স প্লাস সি। এটাই অ্যান্সার।